তিনটে রথের কিন্তু তিনটে নাম আছে। দেখো জগন্নাথ দেবের রথ, ওই রথটার নাম হচ্ছে নন্দী ঘোষ, মাঝখানে সুভদ্রা মহারানীর রথ, ওই রথের নাম হচ্ছে। এই হলো অস্থায়ী জগন্নাথ মন্দির, আর ঠিক তার সামনে এখানে দেখো কীর্তন চলছে। খেলা চলবে বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। আর 8টা এর ভিতরে দেখলাম এখানে কুইজ কন্টেস্ট হচ্ছে, তো ফ্রি অফ কস্টে মৌলি এখানে কুইজ কন্টেস্টে অংশগ্রহণ করছে। তো এই জায়গাটা ঢুকে আরও বেশি ভালো লাগছে। এই যে টেডি বিয়ার স্লিপ আছে, এখানে কিন্তু বাচ্চারা উঠতে পারে, কোনো টাকা লাগবে না, যে যতবার খুশি পোষা নিতে পারে। আমরা দুজন মিলে খাবো একটা নিয়ে। গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সত্যি মায়েরির আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি চলো যেতে যেতে বলবো, অলরেডি লেট হয়ে গেছে, রাস্তায় কথা বলবো। আজকে আমরা চলে এসেছি নিউ গড়িয়া, আর নিউ গড়িয়া স্টেশন থেকে মেট্রো ধরে যাব পার্ক স্ট্রিট, যেখানে রথযাত্রা উপলক্ষে মেলা হচ্ছে। চলো আমরা এখন মেট্রো ধরতে যাই। আমাদের মেট্রো দিয়েও দিয়েছে, তো 20 টাকা করে টিকিট পড়লো নিউ গড়িয়া টু পার্ক স্ট্রিট। চলো আমি মেট্রোর ভিতরে উঠি। আমরা এখন আছি পার্ক স্ট্রিট স্টেশনে। এখান থেকে 2 নম্বর গেট থেকে আমরা বাইরে বার হচ্ছি। তো চলো 2 নম্বর গেট থেকে বাইরে যাওয়া যাক। এই হলো 2 নম্বর গেট, আমরা এখন এখান থেকে বাইরে বার হব। 2 নম্বর গেট থেকে বার হয়ে আমরা পিছন দিকে এখন হেঁটে যাচ্ছি এই রাস্তার দিকে। আমরা মেট্রো স্টেশন থেকে বার হয়ে এই জওহরলাল নেহরু স্ট্যাচু আছে, তো আমরা এখান থেকে এই পারে যাবো। দেখো উল্টো দিকে আছে এশিয়াটিক সোসাইটি, তো এখান থেকে আমরা যাচ্ছি। আমরা আস্তে আস্তে মেলার কাছে চলে এসেছি, আর সামনে দেখো অনেক লোকজনের সমাগম হয়েছে, প্রচুর লোকজন আসছে, আর লাইটিংও জ্বলে উঠেছে দেখো। চলো এবার আমরা আস্তে আস্তে ওই দিকেই যাই। এখন বাজে বিকেল 5:30, আর লাইটিংও জ্বলে উঠেছে। আমরা আস্তে আস্তে যাচ্ছি এবার। গেটের পাশে এরকম একটা বড় ব্যানার লাগানো রয়েছে, এটা হলো 53তম বর্ষ কলকাতা রথযাত্রা। এটা হলো মেলার গেট। আমরা মেলার ভিতরে এবার প্রবেশ করছি, আর আজকে বৃষ্টিও হয়েছে, চারিদিকে একটু জল কাদা অবস্থা হয়ে রয়েছে। তো চলো আমরা ভিতরে ঢুকি, কি কি আছে দেখা যাক। ঢুকেই আমরা বাঁদিকে দেখতে পেলাম এখানে মহাপ্রসাদ কক্ষ। মানে যে প্রসাদ কক্ষ আছে সেখান থেকে তোমরা প্রসাদ সংগ্রহ করতে পারবে। দেখো আমি যে মহাপ্রসাদের রেট চার্ট আছে সেটা আমি তোমাদের জুম করে দেখিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। দেখো এই যে মহাপ্রসাদ কক্ষ ছিল তার ঠিক পাশেই আছে গোবিন্দাস। এখানে বিভিন্ন রকম যে মিষ্টি পাওয়া যায় সেই মিষ্টিগুলো এখানে আছে। এই গোবিন্দাস যে স্টোরটা দেখলাম এর ভিতরে শুধু মিষ্টি না, আরও অনেক কিছুই পাওয়া যাচ্ছে, স্ন্যাক্স জাতীয় অনেক কিছুই পাওয়া যাচ্ছে। দেখো এখানে মেনু দেওয়া রয়েছে। ঠিক গোবিন্দাস আছে তার উল্টো দিকে আছে ম্যাচলেস গিফট। এখানে বিভিন্ন রকম গিফট আইটেম আছে, তোমরা চাইলে এখান থেকে শপিং করতে পারো। চলো এবার আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই। আচ্ছা এই সাইডে দেখতে পেলাম গো সেবা, অর্থাৎ মায়াপুরে যেমন দেখতে পাও যে গোশালা আছে মতনই এখানে একটা গোশালা করা হয়েছে, এটা অস্থায়ী বা টেম্পোরারি। তো চলো ভিতরে ঢোকা যাক গো সেবার জায়গায়। আমরা গোশালার ভিতরে একদম ঢুকলাম। দেখো এখানে 4টে গরু আছে। চাইলে তোমরা এখান থেকে গো পূজা করতে পারো, 300 থেকে ডালি স্টার্ট রয়েছে। তো চলো এবার আমরা একদম চলে যাব রথের দর্শন করতে। এখানে দেখো 3টে রথ একদম সামনেই রয়েছে। আমরা এখন আছি রথের একদম পিছন সাইডটা, মানে এটা ঢুকতে তোমরা দেখতে পাবে 3টে রথ আছে। এই যে রথটা দেখতে পাচ্ছ এটা হলো জগন্নাথ দেবের রথ, তবে এটা পিছন থেকে দেখাচ্ছি, এটা সুভদ্রা দেবীর রথ, আর এটা হলো বলরাম দেবের রথ। তো চলো এখন পিছন দিক থেকে দেখাচ্ছি, তোমাদের সামনের দিক থেকেও দেখাবো, কারণ এটা গেট থেকে ঢুকলেই পড়বে। তো এখান থেকে দেখো অনেকে লাইন দিয়ে ভিতরে ঢুকছে, 3টে রথকে প্রদক্ষিণ করছে।
আমি এর ভিতরে প্রথম যাচ্ছি, কারণ এখানে জুতো খুলে রাখতে হয় আর কাদা হয়েছে বলে এখানে ইট পেতে দিয়েছে। আমি প্রথমে ঘুরে আসবো, তারপর মৌলি যাবে। এটা হলো জগন্নাথ দেবের রথ। এখানে দেখো রথের চাকার ডিজাইনগুলো করা হয়েছে কালার দিয়ে, খুব সুন্দর লাগছে কিন্তু। এটা হলো সুভদ্রা দেবীর রথ। তো এই রথের প্রত্যেকটা চাকার যে স্পোকগুলো বলা হয়, মানে আমরা যেরকম সাইকেলের স্পোক বলি, তো এখানে স্পোক নেই, যে লোহার চাকা আছে, সেই লোহার চাকার বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম ডিজাইন করা। এগুলো কিন্তু পুরোপুরি লোহার চাকা। এটা হলো বলরাম দেবের রথ। এই তিনটে রথ সবাই প্রদক্ষিণ করছে। এখান থেকে ইসকন মন্দিরের পক্ষ থেকে একটা জব করার মালা দেওয়া হচ্ছে, তো সেইটা সবাই হাতে দেওয়া হচ্ছে। যখন প্রবেশ করছে তখন সবাইয়ের হাতে দেওয়া হচ্ছে। তো মালাটা জব করতে করতে সবাই ঘুরে আসছে, এসে দেখো এখানে জমা দিয়ে দিচ্ছে। তোমরা মালাটা চাইলে নিতেও পারো, আবার নাও নিতে পারো। এবার আমরা এই রাস্তা ধরে ভিতরে প্রবেশ করব। রথ প্রদক্ষিণ করা হয়ে গেল, তো আমরা এই দিক থেকে ভিতরে যাচ্ছি। এখানে দেখলাম ছোটো ছোটো অনেক কিছু কাউন্টার রয়েছে। বাঁদিকে রয়েছে রথ তিনটে দাঁড় করানো, আর আমরা এই রাস্তা ধরে ভিতরের দিকে প্রবেশ করছি। এখানে অনেক কিছু ছোটো ছোটো কাউন্টার রয়েছে। এখানে একটা বইয়ের যে শপ আছে, সেই শপ, এখানেও বই বিক্রি হচ্ছে। আমরা এখন চলে এসেছি ঠিক রথের একদম সামনে, তোমরা দেখতেও পাচ্ছ। এতক্ষণ আমরা ওই সাইডে ছিলাম, প্রদক্ষিণ করলাম, আর এখন কাদা মাঠ, সেখানে দেখতে পাচ্ছ, দেখো পিছনে কাদা দাগ হয়ে আছে। তো আমরা দাঁড়িয়ে আছি, জল আর কাদার উপর দাঁড়িয়ে আছি। রথটা যেদিকে মুখ করা রয়েছে ঠিক তার উল্টো দিকে জগন্নাথ দেব, সুভদ্রা মহারানী ও বলরাম দেবকে রাখা রয়েছে। সেই মন্দিরটাও তোমাদের দেখাবো। এটা কিন্তু অস্থায়ী মন্দির। এই দেখো এখানে তিনটে রথ রাখা রয়েছে। মলি কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি তো প্রথম এলাম, তো আমাদের ভীষণ ভালো লাগছে। মানে পুরো অন্যরকম অ্যাটমসফিয়ার, খুব সুন্দর লাগছে। আর জানো তো এই তিনটে রথের কিন্তু তিনটে নাম আছে। ওইদিকে দেখো জগন্নাথ দেবের রথ, ওই রথটার নাম হচ্ছে নন্দী ঘোষ। মাঝখানে সুভদ্রা মহারানীর রথ, ওই রথের নাম হচ্ছে দর্পদলন। আর এইদিকে হচ্ছে বলরাম দেবের রথ, এই রথের নাম হচ্ছে তালধ্বজ। আমরা যেমন পুরীতে দেখতে পাই যে রথের মাথায় বা মন্দিরের মাথায় চক্র থাকে, সেই দেখো এখানেও কিন্তু প্রত্যেকটা রথের মাথায় চক্র প্লাস পতাকা আছে। আর এই যে মেলা প্রাঙ্গণটা বেশ অনেকটাই বড়, দেখো চারিদিকে লাইটিং জ্বলছে, আর এখানেই মূর্তিগুলো রাখা রয়েছে। তো আমরা এদিকে যাব, তার আগে মাঝখান থেকে তোমাদের একটা 360 ভিউ দেখিয়ে নিই। ঢোকার মুখে এই রথ পড়বে, তারপরে এদিকে প্রচুর দোকান আছে।
আর এই দোকানটা পার হয়ে এই দিকে আসতে হবে। তারপর আসলে এখানেই যে মন্দিরটা, মানে অস্থায়ী মন্দির তৈরি করা হয়েছে, এখানেই রাখা রয়েছে জগন্নাথ দেবকে, মহারানী সুভদ্রাকে, আর রাখা রয়েছে বলরাম দেবকে। তো মন্দির দেখাতে যাব, তার আগে এই লাইটিংগুলো দেখো, আস্তে আস্তে অন্ধকার হচ্ছে, বেশ ভালো লাগছে। পরিবেশটা বেশ অন্যরকম, যেমন মায়াপুরে গেলে একটা শান্তির পরিবেশ লাগে না, ঠিক তেমনই এই পরিবেশটা। এখানে কিভাবে আসতে পারো, এখানে তো আমরা পার্ক স্ট্রিট দিয়ে এলাম, তোমরা ধর্মতলা থেকে চাইলে আসতে পারো। এশিয়াটিক সোসাইটি আছে ঠিক তার উল্টো দিকে, যে ব্রিগেড প্রাঙ্গণ আছে সেখানেই হচ্ছে এই মেলা। আর এই মেলা চলবে 8 তারিখ থেকে 14 তারিখ। তারপর 15 তারিখে উল্টো রথ, এখান থেকে রথ রওনা দেবে কলকাতা ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। তোমরা চাইলে উল্টো রথের দিনও আসতে পারো এখানে। যখন আমি এই রথগুলো প্রদক্ষিণ করছিলাম তখন হয়তো তোমরা দেখতেও পেয়েছো, দেখো প্রত্যেকটা রথের সামনে লাইটিং লাগানো রয়েছে। এখানে দেখো আমি এটা দেখাচ্ছি একদম মাঝের রথটা, মানে সুভদ্রা মহারানীর রথটা। আর দেখো এখানে সুভদ্রা মহারানীকে লাইটিং দ্বারা ফুটিয়ে তোলা হয়েছে। এখানে আছে বলরাম দেবের রথ, এখানে দেখো লাইটিং দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। আর ওদিকে আছে জগন্নাথ দেবের রথ। তো এখানে যা কাদা, আমি ওপারে যেতে পারছি না, যখন ওই দিক থেকে আমি বার হবো আরও একবার তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে দেখলাম অনেক রকম বুক শপ আছে, এছাড়া অনেক স্টল আছে। তো আমরা আস্তে আস্তে সেই স্টলগুলো দেখতে দেখতে ওদিকে যাচ্ছি জগন্নাথ মহাপ্রভুর কাছে। এখানে ফার্স্ট এড পোস্টও আছে। এই হলো অস্থায়ী জগন্নাথ মন্দির, আর ঠিক তার সামনে এখানে দেখো কীর্তন চলছে। আচ্ছা, মন্দিরে যারা প্রবেশ করবে দেখো এখানে জুতো রাখার জায়গা রয়েছে, কিন্তু জুতো রাখার জায়গাতে নিজের দায়িত্বে জুতো রাখতে হবে। অথবা আমরা যেমন দুজন এসছি, দুজন আসলে সুবিধা হবে কি, একজন জুতো দেখবে, একজন মন্দিরে ঠাকুরকে দর্শন করতে যাবে। দেখো এখানে কীর্তন হচ্ছে। চলো এবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি। বেশ সুন্দরভাবে মন্দিরটাকে সাজানো হয়েছে, দেখো ঝাড়বাতি লাগানো রয়েছে, এগুলো তো লাইটিং দেওয়া রয়েছে। আর এখানে দেখো ঝাড়টা বিশাল বড় ঝাড়। এই মন্দিরের পাশেই রয়েছে কিডস ফ্রি জোন। দেখো এই যে টেডি বিয়ার স্লিপ আছে, এখানে কিন্তু বাচ্চারা উঠতে পারে, কোনো টাকা লাগবে না।
তার জন্য ওখানে দেখো কিডস জোন ফ্রি কুপন কালেক্ট সেন্টার আছে, ওখান থেকে কুপন কালেক্ট করলে এই টেডি বিয়ার স্লিপ চড়তে পারবে, মানে বাচ্চারা চড়তে পারবে। কুপন দেখো ওখানে লেখা আছে, ওখান থেকে কুপনটা কালেক্ট করতে হবে। এখানে দেখো কত বাচ্চা মজা করছে। এটা কিন্তু পুরো ফ্রি অফ কস্ট, শুধু এখান থেকে গিয়ে কুপন কালেক্ট করতে হবে। তারপরে আমরা এই কক্ষটাতে ঢুকবো। এই ঘরটাই ঢুকলাম। এখানে দেখো শ্রীকৃষ্ণের ওপরে বিভিন্ন কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। এই গাছ দ্বারাই ওনাকে আটকানো হয়েছিল। এখানে শ্রীকৃষ্ণদেব বিভিন্ন অবতারে মর্তে এসেছিলেন, সেগুলো ফুটিয়ে তোলা হয়েছে। সত্ত্বেও উনি প্রতিযোগী হলেন ভক্তের ভাব নিয়ে, একজন ভক্তের কি ভাব হওয়া উচিত। আমরা এই জায়গাটা ঢুকলাম, তো এই জায়গাটা ঢুকে আরো বেশি ভালো লাগছে, তাই না মৌলি? আমার টোটাল এটা খুব ভালো লাগে, বেশ ভালো লাগছে। আর এখানে বেশ সুন্দরভাবে সবকিছু বলে দিচ্ছে, কি কি আছে না আছে, কোন অবতারে কি হয়েছে না হয়েছে। এসো প্লিজ, মানে 14 তারিখের মধ্যে ভীষণ ভালো লাগে। তো চলো তোমাদের ঘুরিয়ে ঘুরে দেখাই। এর ভিতরে দেখলাম এখানে কুইজ কন্টেস্ট হচ্ছে, তো ফ্রি অফ কস্টে মৌলি এখানে কুইজ কন্টেস্টে অংশগ্রহণ করছে। শ্রীকৃষ্ণের সম্বন্ধে জিজ্ঞাসা করবে, এই রথের সম্বন্ধে জিজ্ঞাসা করবে, সেগুলোই লেখা রয়েছে। যেদিক থেকে আমরা বার হয়ে যাচ্ছি সেদিকেই আছে এক্সামিনার ঘর, তো এখানে গেলেই হবে ফর্ম জমা দেওয়া। আমরা ওখান থেকে বার হয়ে গেলাম। তো মৌলি কি কেমন লাগলো? খুব ভালো লাগলো, একটা গেম খেললাম। তো ওরা বলছিল বিভিন্ন ক্লাস করার এর জন্য, তো আমরা রাজি হইনি, বুঝলে। আমরা ইন্টারেস্ট দেখাইনি, তো যারা ইন্টারেস্ট দেখাবে করতে চাও করতে পারো এখান থেকে। তো যেহেতু আমি সব প্রশ্নের সঠিক উত্তর দিয়েছি, অমিতও দিয়েছে, তো তার জন্য একটা বাদাম ছাওয়া পেয়ে গেছি। এই পারে দেখলাম একটা সভা চলছে, বক্তৃতা সভা, তো সবাই প্রবেশ করতে পারবে। এই দিক থেকে ঘোরা হয়ে গেলে চলে আসবে এখানে ফ্রিতে প্রসাদ বিতরণ চলছে, তো আমরাও প্রসাদ খেতে যাব। চলো ওখানে প্রসাদ খেতে যাই। প্রচুর লোক হয়েছে, দেখো যত রাত্রিবেলা হচ্ছে তত দেখো লোকের সমাগম হচ্ছে। অনেক কটাই কাউন্টার আছে, যে কোনো কাউন্টারে গিয়ে লাইন দিলেই প্রসাদ পাওয়া যাবে। দেখি আমরা ওই ধারের দিকে চলে যাবো, কাছে দেখতে পাচ্ছি। আমি প্রসাদ নিয়ে চলে এসেছি, একটাই নিয়েছি, আমি মৌলি মিলে ভাগ করে খাবো। যে যতবার খুশি প্রসাদ নিতে পারো, তো আমরা দুজন মিলে খাবো, একটাই নিয়েছি। খিচুড়ি ভোগ খাওয়ার পরে এখানে জলের ব্যবস্থাও করা রয়েছে, দেখো জল সেবা। রাতের বেলা বেশ ভালো লাগছে জায়গাটা। এই মেলা চলবে বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত, আর 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত। তো এর মধ্যে তোমাদেরকে আসতে হবে, আসলে এত সুন্দর পরিবেশ পেয়ে যাবে। আমি বলেছিলাম যখন বাড়ি চলে যাব তখন আরও একবার তোমাদের জগন্নাথ দেবের রথটাকে দর্শন করাবো। দেখো এখানে লাইটিং দিয়ে জগন্নাথ দেবের একটা ছবি তৈরি করেছে, মানে লাইটিং দ্বারা নির্মিত ছবি। এই হলো রথ। তো চলো এবার আমরা বার হয়ে যাব। চলো এবার আমরা এই ম্যাচলেস গিফট সেন্টারের ভিতরে ঢুকি। এদিকে আছে এন্ট্রি গেট, এখান থেকে ঢুকতে হবে। তো চলো ঢোকা যাক।
এখানে যে ডেচকি বা গামলাগুলো দেখতে পাচ্ছি বিশাল বড় বড়, যেখান থেকে ভোগ কিনতে পারবে তোমরা। সেখানে দেখো এই যে গামলাগুলো আছে, বিশাল বড় বড় গামলা। আজকের মেলা ঘুরে তোমাদের কেমন লাগলো? আমাদের তো বেশ ভালোই লেগেছে। আমরা খুব এনজয় করেছি। তোমরাও তাড়াতাড়ি এসো, 14 তারিখের মধ্যে দেখো, এনজয় করো, খুব ভালো লাগবে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর সত্যি মাইরিকে এইভাবে সাপোর্ট করতে থাকো।